তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু দিয়েছেন সব আপনার আমার খাদেম, কোনটা প্রকাশ্যে কোনটা অপ্রকাশ্যে। আল্লাহর ওলি তাকায় দেখে একটা বিচ্ছু দ্রুত দ্রুত চলতেছে, আল্লাহর ওলি আল্লাহর কুদরত দেখার জন্য বিচ্ছুর পিছে পিছে চলতেছে। সামনে অগ্রসর হয় দেখে বিচ্ছুটা আস্তে আস্তে সমুদ্রের কিনারায় যায়। আল্লাহর ওলি সমুদ্রের কিনারায় যায় দেখে কচুরি ফেনা সমুদ্রের কিনারে আসছে। বিচ্ছুটা লাফ দিয়ে কচুরির ফেনার উপরে উঠে গেছে। আল্লাহর ওলি দেখে নদীর ঢেউয়ে ঢেউয়ে কচুরি ফেনাটা আস্তে আস্তে ওই পাড়ের দিকে যাচ্ছেন। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া কইরা রবের কুদরত দেখার জন্য নৌকায় উঠে গেলেন। নৌকায় উঠে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন। চিন্তা করতে চাই, হয় আল্লাহ তাআলা আমার নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করলেন, আমার নৌকা চালানোর জন্য মাঝি দরকার, আমার নৌকা চালানোর জন্য বৈঠা দরকার, কিন্তু অবলা প্রাণী, এই অবলা প্রাণীর জন্য আল্লাহ তাআলা নদী পারাপারের জন্য আল্লাহ তাআলা কচুরি ফানাকে নৌকা বানায় দিছে। কুদরত চিন্তা করতেছে। আল্লাহর ওলিও চলতেছে, দেখে কচুরি পানাটা কিনারে গেছে, বিচ্ছুটা কিনারে ওইটা চলতেছে। আল্লাহর ওলি পিছে পিছে চলে যায় দেখে একজন রাখাল, বকরি চারণ এক রাখাল গাছের শিকড়ের সাথে মাথা দিয়া ঘুমায় গেছে। বিচ্ছুটা ওই রাখালের দিকে যাচ্ছে। আল্লাহর ওলি কয়, তুমি রাখালকে কাটবা, রাখালকে আঘাত করবা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে মারার জন্য আমাকে পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মারবে এই জন্য লাঠি উঠেছি, বিচ্ছু পিটাবে। এমন সময় তাকায় দেখে বিচ্ছু মারবে কখন, একটা সাপ ওই রাখালকে দংশন করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে, সাথে সাথে বিচ্ছুটা লাফ দিয়ে ওইটা সাপের গায়ের উপরে কামড় বসায় দেয়। হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে, সাপকে যদি বিচ্ছু আঘাত করে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। আল্লাহর ওলি এখন চোখের পানি সেরা সেরা কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, আয় আল্লাহ, তোমার বান্দা রাখাল, আয় আল্লাহ, গাছের শিকড়ের সাথে মাথা লাগা ঘুমায়, আয় আল্লাহ, এই রাখালকে সাপে কাটবে, এই জন্য তুমি সাপকে ওই রাখালকে বাঁচাইবার জন্য সাপের হাত থেকে বিচ্ছুকে রাখালের খাদিম হিসাবে খেদমতের জন্য পাঠিয়ে দিলা। সুবহানাল্লাহ। এই জন্য যত প্রাণী আছে, যত মখলুকাত আছে, সব মখলুকাত আল্লাহ তাআলা তোমার আমার খাদিম হিসাবে বানাইলেন। আর একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তোমাকে আমাকে তার গোলামির জন্য বানাইছে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। ও কলিজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগায়া দাও বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি করে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। নবী আমার বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, আল্লাহ তাআলা মানুষকে দামি করে বানাইছেন। যেরকম ভাবে স্বর্ণ রূপা সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, মানুষও সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, যদিও বেঈমান হয়, তারপর মানুষ হিসেবে দাম তার রয়ে যায়। যদিও বেঈমান কিন্তু মানুষ হিসেবে তার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, এই যে মানুষ আল্লাহ দামি করে বানাইলেন, এই মানুষের দাম হলো দুই প্রকার। কয় প্রকার? এটা আওয়াজ করে বলেন, কয় প্রকার? একটা হলো স্থায়ী দাম, আর একটা হলো অস্থায়ী দাম। একটা স্থায়ী দাম, তার মানে তার হায়াতের জিন্দেগিতে যারা রবকে রব
বলে স্বীকার করে নাই, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানে নাই, রবের গোলামি করে নাই, আল্লাহ তাআলার গোলামি করে নাই, এমন কিছু নাফরমান আসেনি জমিনের ভিতরে যারা আমার রবের দেওয়া নিয়ামত, আমার রবের দেওয়া আসমান, আমার রবের দেওয়া সূর্য, আমার রবের দেওয়া চন্দ্র, আমার রবের দেওয়া জমিন, আমার রবের দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা এরপর সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, দেব দেবীর পূজা করে, মূর্তির পূজা করে আছে কি নাই? আমার রবের দেওয়া নিয়ামত গুলো ভক্ষণ কইরা, আমার রবের দেওয়া নিয়ামত গুলো ভক্ষণ কইরা আমার রবের গোলামি করে না, আমার রবকে রব বলে স্বীকার করে না, আমার রবের রবুবিয়তকে গ্রহণ করে না। ও মানুষ হিসাবে ওর দাম আছে, মানুষ হিসাবে ওর দাম আছে, কিন্তু হায়াত নামক দৌলত যখন শেষ হইয়া যায় বাবা, আর দাম থাকে না, দাম থাকে না। আল্লাহ তাআলাকে চিরস্থায়ী চিরঞ্জীবী জাহান্নামের বাসিন্দা বানায় দেয়। ও কলিজার টুকরা যুবক, আর এক শ্রেণী যারা বলে যারা স্থায়ী দামি, এদের ভিতরে আবার দুই প্রকার। যারা স্থায়ী ভাবে দামি তাদের ভিতরে আবার দুই প্রকার। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কি? একটু জোরে বলো, আওয়াজ করে বলো আমাদের রব। আরো জোরে বলো আমাদের রব কি? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটু আওয়াজ করে বলো আমাদের রব কে? সবাই সবাই টান টান করে আওয়াজ করে বলো আমাদের রব কে? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এক আল্লাহকে রব বলে মানে, এদের ভিতরে আবার দুই প্রকার। কেউ হলো স্থায়ীভাবে এহকালেও দামি, পরকালেও দামি। আর কেউ আছে এহকালেও দামি, পরকালে আবার দাম থাকে না, এরপরে আবার দাম বেড়ে যায়। যেমন বাবা ভালো করে বুঝেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এরপরে আবার গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে, কোরআন পড়ে গুনাহ করে, নামাজ পড়ে বিড়ি খায়, নামাজ পড়ে গাঁজা খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে কি নেই? আপনাদের জয়নগর নাই? হ্যাঁ, জয়নগর আছে? আমি মনে করছিলাম আমাদের ওদিকে আছে। যুবক, তার মানে আমিও নামাজ পড়ি, আমারও গুনাহ হয়, চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে গুনাহ হয়, সভাপতি সাহেব নামাজ পড়ে গুনাহ হয়। তার মানে আমরা কি বলেন? কথা বলে না, কথা বলে না। তার মানে আমরা বলি আমার রব আল্লাহ, রবের জন্য জীবন দিতেও পারি, আবার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলি, ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, এমন ইমানদার ওরা দুনিয়ায় তো দাম আছে বটে। যেরকম ভাবে ভালো করে বুঝবা বাবা, স্বর্ণকারের কাছে যখন ব্যবহারকৃত স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণকার এই ব্যবহারকৃত স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া যেমনি ভাবে পিওর স্বর্ণটাকে বাহির করে, খায়ের যুক্ত ময়লা যুক্ত স্বর্ণটাকে আগুনের ভিতরে পুরাইয়া জ্বালাইয়া পিওর স্বর্ণটা যেমনি ভাবে বাইর করে, ঠিক যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, আবার গুনাহ করে ফেলছে, এদের হায়াত যখন শেষ হইয়া যায়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানা দেয়। আল্লাহ। আর এক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, তার মানে আল্লাহ যেটা আদেশ করেন সেটাই আমি মানবো, আল্লাহ যেটা নিষেধ করে আমি সেটা ছেড়ে দেব। এমন কিছু লোক আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এ যুবক, রব যেটা বলে সেটাই মানবো, রব যেটা ছেড়ে দিতে বলে সেটা ছেড়ে দিব। এমন কিছু যুবক আছে, এমন কিছু আল্লাহর ওলি আছে কি নাই?
যারা আমার রবের আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে তার মানে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। কই রবের কথা জবানে স্বীকার করেছি রব হইল আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি রব হইল আল্লাহ, আমলেও পরিণত করেছি আমার রবের আদেশই আমার কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এমন ইমানদারের দাম কেমন জানুনি? আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব বলেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, আয়েশা কয় মুসাফা করে আর কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের খুশখবরি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ইমানদার তারা ইহকালেও বাদশা পরকালেও বাদশা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর ওই ইমানদারের দাম আছে কি নাই? জোরে বলেন। তারা এহকালেও বাদশা পরকালেও বাদশা। কয় তারা কারা? কয় তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। খুদা ইয়াদ আতি হে জিनको देख कर वो नूर के पतली, यही है जिनको सोने को, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। अल्लाह अकबर। कोई এমন ইমানদার কারা জানুনি? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া গ্রাস করতে পারে না, দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারে না। এমন ইমানদার কেমন পরিচয় নাও আমার নবীর সাহাবায়ে কেরাম যাদের উপরে আল্লাহ তাআলা রাজি। কয় তারা কেমন? কয় ঈমান আনছি তো আর কখনো আমার রবের সাথে কোনো গাদ্দারি করে নাই, ঈমান আনছি তো আর গুনাহ করে নাই। যেমন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর মসজিদের নববী থেকে বের হইছে, এমন সময় জিবরাইল আবু বকরের সামনে মানুষের সুরত ধইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে আবু বকর আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? বলে আমি জানতে চাই এই মুহূর্তে জিবরাইল কোথায়? মানুষ, কিন্তু মানুষ কি বলেন? মানুষ, আমার নবীর সাহাবী জিবরাইল ডাক দিয়া বলে আবু বকর, মানুষের সুরাত দুইরা জিবরাইল নিজের পরিচয় গোপন রেখা কয় আবু বকর আমার জানতে মনে চায় এই মুহূর্তে জিবরাইল কোথায়? আবু বকর বলে একটু সময় দাও। এই বলিয়া চক্ষুটা বন্ধ কইরা আবু বকর কিছুক্ষণ পরে চোখ মিলা কয় ও ভাই জিবরাইল, তুমি ছাড়া আর কেউ জিবরাইল হতে পারে না। এত আস্তে কেন? জোরে কও আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলে আবু বকর কেমনে বুঝলা আমি জিবরাইল? কয় আবু বকর ডাক দিয়া কয় তুমি যখন আমার কাছে বললা জিবরাইল কোথায়, আমি আমার জাহির চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু আমি খুইলা দিলাম। আমি আল্লাহর জান্নাত ঘুরলাম, জিবরাইল পাইলাম না। আমি সিদরাতুল মুনতাহা ঘুরলাম, জিবরাইল পাইলাম না। প্রথম আসমান দ্বিতীয় আসমান ঘুরলাম, জিবরাইল পাইলাম না। तमाम দুনিয়া ঘুরলাম, জিবরাইল পাইলাম না। তার মানে আমার বুঝতে আর বাকি নাই তুমি ছাড়া আর কেউ জিবরাইল হতে পারে না। এরাও তো মানুষ আর আপনি আমিও মানুষ। তারা মানুষ আর আমি আপনি মানহুস। কি বলেন? सूरत बूज़ी ना मगर दम तो नहीं है, ला हौला वला कुव्वत या कैसे बशर है। सूरत बूज़ी ना मगर दम तो नहीं है, ला हौला वला कुव्वत या कैसे बशर है। ओ मियां
দেখতে তো বানরেরও তো মানুষের মতো লাগে, কিন্তু শুধু লেজ নাই। আপনি আমি বানরের চেয়ে কোনো কম না, শুধু লেজ কমতি। বানরের লেজ আছে, আপনার আমার লেজ নাই, শুধু এইটাই। মানুষ তো এখন পর্যন্ত হইতে পারি নাই। ও কলেজার টুকরা যুবক, কুকুর মরক খায়, হারাম খায়, তুমি আমি সুদ খাই, হারাম খাই, ঠিক কিনা জোরে বলেন? ভেদাভেদ নাই। শুকর হারাম খায়, তুমি আমি হারাম খাই। হুজুর কেমনে কইছেন? আমি তো বাজার থেকে 12 দামি দামি মাছ কিনে আনলাম, কিন্তু এই মাছটা তো টেবিলের নিচের টাকার মাছ। কথা বলে না? রাগ করতেছেন বোধ হয়, নাকি রাগ করতেছেন? তাহলে দোয়া করে দেই। গতকালকে এক নেতায় রাগ কইরা আমাকে মারতে গিয়েছিল, কিন্তু হেতায় বোঝে নাই যে এখন আর এই 17টা বছর নাই, বুঝছেন না? হেতায় বোঝে নাই যে এখন আর সেই 17 বছর নাই যে আমার মাইরা সে সাবধানে থাকবে। 1 কোটি টাকার গাড়ি নিয়ে আসছে মাহফিলে, আমি বয়ান করতেছি, মোনাজাত দিব, হাত উঠেছি, এই আইসা বক্তৃতা দিবে। আমি এমনি বসেন, এখন মোনাজাতের ভিতরে আপনি কেমনে বক্তৃতা আগে আসেন না কেন? যেমন আমার চেয়ারম্যান সাহেব দাঁড়ায় সংক্ষেপ চমৎকার কথা বলছে, কিন্তু 2-3 মিনিটে, কারণ সেও জানে এটা রাজনীতির ময়দান না। কি বলেন? এটা হলো কোরআনের ময়দান। অতিথিদেব আসছে, সালাম বিনিময় করছে, কিন্তু এই বছর আইসা বক্তৃতা দেয়, আমি বসায় দিয়েছি, মাইন্ডে লাগছে। আমার স্টেজ থেকে নাইমা গেছি গাড়ির কাছে, গাড়িতে উঠবে, সে আমাকে মারার জন্য তার চেলারা আসছে, বুঝছেন? তা আমরা স্বাধীনতা পাইলাম, কিন্তু এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন? কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আশঙ্কা মুক্ত এখনো হই নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আশঙ্কা মুক্ত হইলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্য তার বিকল্প নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন ছাড়া রাষ্ট্র পরিচালনা করলে কোনোদিন সফলতা অর্জন করা যায় না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলো আমিন। আরো জোরে বলো আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই এতক্ষণ যে কথা বললাম, আমার ওই আয়াতে কারিমার আলোচনা বোঝার জন্য এই কথাগুলো বড় প্রয়োজন। তাই তুই আয়াতে কারিমার আলোচনা করার আগে এই কথাগুলো বলেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা এমন একটা আয়াত, তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 6665টা আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু এই একটি আয়াত যদি আল্লাহ নাজিল করতেন, তাহলে এই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, সকলেই শুনেছো কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা মানুষ মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমের তেলাওয়াত শুইনা মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমাই আমি তোমাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি 3টা আদেশ করলাম আর 3টা নিষেধ করলাম। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দারে আমি আল্লাহ তোকে নসিহত করলাম, আমি আল্লাহ তোকে বয়ান করলাম। 3টা আদেশ আর 3টা নিষেধ মাখা আয়াত শোনাই আল্লাহ কয় আমি তোকে বয়ান করলাম, তোকে নসিহত করলাম। এরে বান্দা তুই যদি 3টা আদেশ গ্রহণ করতে পারো, এরে বান্দা তুই যদি 3টা নিষেধ যদি ছাড়তে পারো, তাহলে তুমি কামিয়াব, তাহলে তুমি সফল কাম। সুবহানাল্লাহ। 3টা আদেশ। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা কয় এরে বান্দা তুমি ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর এই আয়াত তো ডক্টর ইউনূসকে শোনানো দরকার, এখন ক্ষমতায় তো ডক্টর ইউনূস, কি বলেন? এই আয়াত তো ডক্টর ইউনূসের জন্য প্রযোজ্য, আপনি নবাবগঞ্জ জয়নগর শুনেন কা? ও মিয়া ভালো করে বুঝো, আল্লাহ কয় ইনসাফগার হইয়া যাও। তুমি তোমার জায়গায় তোমার সংসারে তুমি হইলা কর্তা, তোমাকে আল্লাহ বলে ইনসাফগার হইয়া যাও। রে ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ আপনাকেই বলে ইনসাফগার হইয়া যাও। রে ওয়ার্ডের মেম্বার, আল্লাহ আপনাকেই বলে ইনসাফগার হইয়া যাও। রে আসনের এমপি, আল্লাহ আপনাকেই বলে ইনসাফগার হইয়া যাও। রে দেশের প্রধানমন্ত্রী, আল্লাহ আপনাকেই বলে ইনসাফগার হইয়া যাও। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও কলেজের টুকরা
না যুবক, যদি ইনসাফগার হইতে পারো তাহলে কি লাভ? নবী আমার বল আল ইমামুল আদিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। যেই ব্যক্তি হবে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই আরশে আজিমের নিচে ছায়া চান কে কে? ওই যুবকগুলো চায় না। তার মানে হুজুর ধান্দাবাজি করলে আর তোর পারবো না। আজ জাগান পারবে, চান তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। এখন আসেন, একটা হাদিস পড়েছিলাম নবীর, শোনাবো? শুনাইলে আবার কেউ রাগ করবেন না তো? কেউ রাগ করবেন না? ভালো করে বুঝেন। নবী আমার বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতার রিহম নাশা আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। নবী আমার বলেন এই 6টা জিনিস যখন জমিনের উপরে দেখবা তখন এই জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। এই জমিনের উপরে যখন এই 6টা জিনিস দেখবা তখন জমিনের উপর অংশ চেয়ে নিচের অংশ তোমার জন্য ভালো। তার মানে মরে যাওয়া ভালো। তাহলে কি হুজুর গলায় রশি দিয়া মইরা যাব? কয় না না না। তাহলে 6টা জিনিস কি? তারপরে সমাধান দিচ্ছি। 1 নাম্বার নবী আমার বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে। ও কলেজার যুবক ভালোভাবে তাকাইয়া দেখো, যেই পার্লামেন্টে মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহির মতো সুযোগ্য আলেম বক্তৃতা দিয়েছেন, যেই পার্লামেন্টে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বক্তব্য দিয়েছেন, সেই পার্লামেন্টে একটা মমতাজের মতো নর্তকী বক্তব্য দেয়, ঠিক কিনা? এটা হলো আমাদের জন্য কলঙ্ক। নবী আমার বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক যখন নেতৃত্ব স্থানে বসবে তখন এই সমাজটা তোমার জন্য নিরাপদ নাই। তখন সুশীল শিক্ষিত সমাজ যারা থাকবে, শিক্ষিত লোকগুলো অপমান, অপদস্থিত, লাঞ্ছিত হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা তাকায়া দেখলাম তাই হচ্ছে, ঠিক কিনা? তাই হইতেছিল। 2 নাম্বার কাসরাতুশ শুরাত, প্রশাসন বেশি হবে, পুলিশ বেশি হবে। তাকায় দেখি পুলিশ বেশি হয়েছে, অপরাধও বেশি হয়, ঠিক কিনা? ওয়া বাইআল হুকমি, বিচার বেচা কেনার আমল চলে আসবে। নিরপরাধে কোরআনের কথা বলতে গিয়া জেলখানায় বন্দী, আর 7 খুনের আসামি, 7 মার্ডার আসামি নারায়ণগঞ্জের উন্মুক্ত খোলা আকাশের নিচে হাঁটছে, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? আপনাদের এই নবাবগঞ্জে এক দরবেশ ছিল, যত দরবেশগিরি সব শুধু আলেমদেরকে বইলা গেছে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। কিন্তু 5ই আগস্ট শেষ হইতে না হইতেই 4-5 দিনের মাথায় দাড়ি কামাইয়া হিন্দু সাইজা বাঁধতে ছিল, ঠিক কিনা যারা বলেন? এখন বলেন তো ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা? রাগ করে কন্যা তো আবার আমার গাড়িও ভেঙে দিয়েন না, এমনি আতঙ্কে আছে। কষ্ট পাইলেন? এই কথা বলার মূল উদ্দেশ্য কি? একটা হাকিকত আছে, মজা নেওয়ার জন্য হাকিকত আগাচ্ছি, একটু ভালো করে বুঝবেন। ওয়াবাইআল হুকমি, বিচার বেচাকেনার আমল চলে আসে। কত রায় দিয়েছেন ওই কালামানিক, কত আলেমদের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু এমন একটা পজিশন কয় কলা পাতার বিছনায় শুইয়াও রক্ষা পায় নাই, ঠিক কিনা যারা বলেন? যে কথাটা বুঝাইতে চাইলাম সেখানে আসলাম এতগুলো কথা বইলা। নবী বলেন মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মানুষের রক্তের কোনো দাম থাকবে না। যুবক ভালো করে বুঝো, তোমার জন্য আমার এই কথাটা, তোমার জন্য আমার কথাটা। কে কোন দল করে দেখার সুযোগ নাই, ভালো করে কানে নাও। কুকুর মরলে বিচার হয়, পাখি মরলে বিচার হয়। কুকুরের উপরে রিক্সে কুকুরের এক পাও ভাঙছে, তার বিরুদ্ধে তার জন্য মামলায় বিচার মামলা নেওয়া হয়। কিন্তু নিরপরাধ মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে তার কোনো বিচার হয় না, বিচার হয় না, ঠিক কিনা যারা বলেন? আমি দেখলাম জাতীয় সংঘ বানাইছে, জাতীয় সংঘ। আমি বলি এটা মানুষ মারার ষড়যন্ত্র, ঠিক কিনা যারা বলেন? যখন আমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য উন্মাদ হয়েছিলাম,
ঢোল তবলা আর আতশবাজি আর আনন্দ উল্লাসের ভিতরে মরিয়া হয়েছিলাম। সেই দিনকে ফিলিস্তিনের জমিনে এক নয় দুই নয় 1200 মানুষদেরকে হত্যা করেছে, কোন মিডিয়া এর কভার করে নাই, ঠিক কিনা যারা বলেন। কিন্তু এটা আসছে অমুক দেশে হ্যাপি নিউ ইয়ার এইভাবে পালন হয়েছে, অমুক দেশে এইভাবে পালন হয়েছে, কক্সবাজারে এমন ভাবে পালন হয়েছে, বলে ইউরোপে এমন ভাবে পালন হয়েছে। কিন্তু ফিলিস্তিনের জমিনে ছোট ছোট দুধের বাচ্চাগুলো যে নিরহভাবে মায়ের কোলে নিথর দেহটা পড়ে রয়েছে, বাবার কোলে সন্তানের লাশ, মায়ের কোলে মেয়ের লাশ, এর কোনো পত্রিকা এর খবর কভার করে না, ঠিক কিনা যারা বলেন। রাসূল বলে ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, মুসলমানদের রক্তের দাম থাকবে না। যুবক, তুমি মনে করছো তুমি জুলুম করবা আর আমার আল্লাহ তাকায়া তাকায়া দেখবে? তোমার কাছে এই ফিলিস্তিনের যিনি রাষ্ট্রপ্রধান, সে ওই গোল টেবিল বৈঠকে বৈশা অঝরে কান্না করেছিল, যুদ্ধবিরতি, আমার দেশটা অচল হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষগুলো খাবার পাচ্ছে না, আমার দেশের মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না, আমার দেশের মানুষগুলো অনাহারে মারা যাচ্ছে, খোলা আকাশের নিচে শুয়ে আছে। আত্মচিৎকার তখন গোল বৈঠকে অঝরে কান্না করেছিল। কিন্তু ওই পাশ্চাত্যের ওই বড় শক্তিগুলো, ওই জালেমগুলোর কর্ণকাহারে এই আওয়াজগুলো পৌঁছায় নাই, এই শব্দগুলো তাদের কানে যায় নাই, তাদের দিলটা এতই কঠিন হৃদয়ের। আল্লাহ কয় 2 দিনের মাথায় আল্লাহ তাআলা ওরা যেটাকে এই দুনিয়ার স্বর্গ বলে, লাস্ট এঞ্জেল যেটাকে বলা হয়, সেই দাবানলের আগুনের ভিতরে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে, মাইল মাইল রাস্তাঘাট পুরো সরকার হয়ে যাচ্ছে, ঘরবাড়ি জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। যুবক, আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না। মুমিনদের ঈমানের রক্তের দাম অবশ্যই আছে, ঠিক কিনা যারা বলেন। 60টা দিন ধরে আগুন জ্বলতেছে, নিভাইবার কোনো অপশন নেই। 70,000 ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করতেছে, কিন্তু কোনো উপকার আসে না। 70,000 হেলিকপ্টার দিয়া পানি দেয়, বিমান দিয়া পানি দিচ্ছে, এরপরে যা ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করতেছে, কিন্তু আগুন নিভতেছে না। ও যুবক, তুমি মুসলমানদের রক্ত ঝরাইয়া এই লাল চামড়া সেই এজেন্টরা ভালো করে শোনো, এই ইহুদি চারস তোরা ভালো করে শোন, মুসলমানদের রক্তের দাম আছে কি নাই? শুধু ওই লস এঞ্জেল আমেরিকার এক অঙ্গরাজ্য না, আল্লাহ তাআলা পুরো আমেরিকাকে তছনছ করে দিতে পারে, ঠিক কিনা যারা বলেন। কিন্তু মুমিন আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেবেন, সবর করবা তো আল্লাহ তাআলা মদদ দান করবে, ঠিক কিনা যারা বলেন। যুবক ভাই, ভালো করে বুঝো, রব বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফাফাম বিদ্দাম, মানুষের রক্তের দাম থাকবে না, মুসলমানের রক্তের দাম থাকবে না। وقطيعة الرحم نشاء يتخذون القرآن مزاميرا, নবী আমার বলেন কোরআনের দাম থাকবে না। আজকে তাকাইয়া দেখেন কোরআনের দাম নাই, কোরআনওয়ালাদের দাম নাই। ও যুবক ভাই, একটু ভালো করে বুঝো, এই হাদিস আমার নবী বলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ঠিক বর্তমান যুগে দেখলাম মিলাইয়া আজকে মুসলমানদের রক্তের দাম নাই, কোরআনের দাম নাই। আজকে নাস্তিকবাদীর দাম আছে, বেঈমান ইহুদি পাশ্চাত্যের দাম আছে, কিন্তু কোরআনের দাম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ও কলেজার টুকরা যুবক, এখন আমাদের করণীয় কি? বলে আমাদের করণীয় হলো শুধু তাকাইয়া দেখলে হবে না, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াইতে হবে। ও কলেজার টুকরা যুবক, যেমনি ভাবে 5ই আগস্ট একে 18ই জুলাই থেকে নিয়ে শুধু একে 18ই জুলাই না, ওই শাপলা চত্বরে মুসলমানদের রক্ত ঝরলো। 2009 সালে যখন বিডিআর হত্যা হইল, 2013 সালে যখন মুসলমানদের রক্ত ঝরলো, 21 সালে ওলামায়ে কেরামের রক্ত ঝরলো। আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। 5ই আগস্ট ছাত্র
জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যত অপরাধ করেছে এর অপরাধের বদলা কিন্তু দেওয়া লাগছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে গঠন করতে হইলে আল্লাহর কোরআনের বিকল্প নাই, ইনসাফের বিকল্প নাই। আবার যদি তোমার আমার বেইনসাফের কারণে তুমি আমি যদি বেইনসাফি শুরু করে দেই, যেমন ভোটের রাত্রে লাল নোট খাইয়া তুমি বদমাশকে ভোট দিলা, চোর বাটপারকে ভোট দিলা, এর গুনাহ কিন্তু তোমার আমার ঘরে আসবে, ঠিক কিনা? ও কলেজার টুকরা যুবক, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন এক নাম্বার ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। ও যুবক, এক নাম্বার পার্লামেন্টে ক্ষমতায় বসাইবার আগে ইনসাফ তো তুমি প্রতিষ্ঠা করবা। যখন ভোটটা দিবা ইনসাফের ভোট দিবা, যদি তুমি পারসামি করো জবাব দেওয়া লাগবে। আল্লাহ সেই কথাই বলে ইনসাফগার হইয়া যাও। ও কলেজার টুকরা যুবক, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করবা? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর থেকে সবক নাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে একটা বিচার দিলেন, চুরির বিচার। নবী আমার চুরির বিচার রায় শুনাইয়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দাও। কারণ সবাই কোন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সব যদি এইভাবে একটা বিচার করতে আর সমাজে চুরি হইতো না, আমার মন বলে, কি বলেন? এখন তো চেয়ারম্যান তো ভয়তে আছে, যদি ওর বিচার করি ওর উপরে যারা আছে তারা ফোন লাগাই দিই, কথা বলে না। যুবক, নবী আমার চুরির রায় শুনাইয়া দিলেন, বিচারের রায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দাও। যখন রায় শোনা দিলেন, সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, যে চুরি করেছে সেটা একটা মহিলা, কুরাইশ বংশের মহিলা, আমার নবীর বংশের মহিলা। আমার নবীর বংশের মহিলার যদি হাত কাটা হয় নবীকে বেইজ্জতি করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন যে এই বিচারটা একটু শিথিল করা হোক। বলে তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার করা হোক। বলে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে আমরা দেই। কে এই প্রস্তাবটা নিয়ে যাবে? কয় আবু বকর, যাও যাও তুমি এই প্রস্তাবটা নিয়ে যাও। আবু বকর বলে না না, আমার পক্ষে সম্ভব না। ওমরকে বলে ওমর তুমি যাও। ওমর বলে আমার পক্ষেও সম্ভব না। আলীকে ডাক দিয়া বলে আলী তুমি নিয়ে যাও। আলী বলে আমার পক্ষে সম্ভব না। ওসমানকে বলে ওসমান তুমি নিয়ে যাও। যাকেই বলে সে অস্বীকার করে। সবাই মিলিয়া বলে বেলাল তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইল ইমাম। ও বেলাল যাও যাও, এই প্রস্তাবটা তুমি নিয়ে আল্লাহর নবীর দরবারে যাও। তুমি মুয়াজ্জিন, তুমি এই প্রস্তাবটা দিয়ে আল্লাহর নবী গ্রহণ করবে। বেলাল বলে মুয়াজ্জিন সাইরা দিতে পারি, কিন্তু এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে পারি না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা হইলাম আকলমান, আমরা হলাম বুদ্ধিমান বড়, আমরা যদি এই সংবাদটা পৌঁছাই তাহলে নবী কষ্ট পাবে। তাহলে এই সংবাদটা কোন একটা বাচ্চার মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। বলে কার মাধ্যমে পৌঁছানো হবে? কার মাধ্যমে এই প্রস্তাবটা পৌঁছানো হবে? কয় নবীর সন্তান, নবীর একটা নাতি আছে, নাম হইল উসামা। আমার নবী সরকারে দো আলম নবী উসামাকে বড় ভালোবাসেন, উসামাও নবীকে ভালোবাসেন। কয় ওসামাকে দিয়ে প্রস্তাবটা পৌঁছানো হোক। কয় ওসামা কি? কয় যায়েদের সন্তান। যায়েদকে আমার নবী বড় মোহাব্বত করেন। যায়েদকে কেনই বা মোহাব্বত করবেন না? আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, যখন আমার নবীর আপনজন বলতে কেউ ছিল না, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী চির এতিম, নবীর আপনজন বলতে কেউ নাই।
হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বড় আপনজন। নবী যখন দাওয়াতের কাজ নিয়ে যখন বের হইতেন, আম্মা জান ঘরের দরজার সাথে পিঠটা লাগাইয়া হেলান দিয়া নবীর জন্য অপেক্ষা করতেন কখন আমার নবী করে আসবে। নবী আমার দিনভর মানুষের দুয়ারে 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 দ্বীনের দাওয়াত দিতেন। মানুষ দিনভর করতেন, মানুষ নবী নবী আমার মানুষের দরবারে যাইতেন আর বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। ও মক্কাবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। আমার নবী বারবার বারবার যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিতেন, এই দাওয়াত দিতে গিয়ে আমার নবী কত মার খেয়েছেন, আমার নবী রক্তাক্ত হয়েছেন, আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন, আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছেন, আমার নবীর বিরুদ্ধে নিজের আপন চাচাও দাঁড়ায় গেছে। ওই সময় আম্মা জান ঘরের দরজার সাথে দাঁড়ায় থাকতেন। নবী আমার যখন ক্লান্ত শরীর নিয়া এই পর্দার আম্মা জান একটু দিনের গানটা লাগায় দাও রে মা। যখন আমার নবী ক্লান্ত শরীর নিয়ে দিনের দাওয়াত নিয়ে ঘরে আসতেন, আম্মা জানকে যখন ঘরের দরজায় এসে ডাক দিতেন খাদিজা দরজা খোলো, সাথে সাথে আম্মা জান দরজা খুইলা দিতেন। নবী ডাক দিয়ে বলে খাদিজা তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনভর রাতভর মানুষের দ্বারে দ্বারে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে দ্বীনের দাওয়াত পৌঁছান, আর আপনি যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসেন, আপনার মা নাই, আপনার বাবা নাই। ওগো নবীজি, আজকে যদি আপনার মা থাকতো তাহলে আপনি ঘরের দরজার সামনে আপনার জন্য আপনার মা অপেক্ষা করতো। আপনার যদি বাবা থাকতো, আপনার বাবা আপনাকে আপনার সহযোগিতার জন্য আপনার রাস্তায় পথ চেয়ে থাকতো। ও নবীজি, আপনার মা নাই, আপনার বাবা নাই। ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়ায় যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। রাতের আধারে অন্ধকারে এই গভীর রজনীতে আখিরি মোনাজাত দিয়া, রাত্র প্রায় 12টা বাজতেছে, যখন আখিরি মোনাজাত দিয়া করে যাবি, ঘরের সামনে যাইয়া মা বলিয়া ডাক দিতে মনে যাবি, মা মা বলিয়া ডাক দেওয়ার মতো কেউ নাই। এই ময়দানে কোন আল্লাহর বান্দা সুজার মা নাই, বাবা নাই? একটু হাতটা আমার মালিককে দেখাইয়া দাও, একটু হাতটা আমার মালিককে দেখাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো এতিম সন্তানগুলো হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহ, এদের মা নাই, এদের বাবা নাই। ও মালিক, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানাইয়া দাও। ও কলিজার টুকরা যুবক, যার মা নাই, ছোটবেলা মায়ের কথা বড় মনে পড়িয়া যায়। দিনের বেলা অন্যায় করলে বাবা ধমক দিয়া বলে তুই আজকে আসলে তোকে ঘরে পিটাবো। বাবা যখন ঘুমাইয়া যায়, মা সারা দিন কিছু খায় না, রাতের বেলাও কিছু খায় না। মা পিছনের দরজাটা কইলা বারবার বারবার অপেক্ষা করি, খোকা বারবার ঘরের পাশে পাশে দৌড়ায়, বাবার ভয়তে ঘরে প্রবেশ করে না। মা মৃদু আওয়াজে বলে বাবা আয় আয় আয়, ভিতরে আয়, আমি তোর জন্য খানা রাইখা দিয়েছি। মা দরজাটা খুইলা সন্তানকে ডাক দিয়ে বলে আয় বাবা। সন্তান ডাক দিয়ে বলে মা বাবা কি ঘুমাইছে? কয় তোর বাবা ঘুমাইছে। মা পাশে বসে ইয়া সন্তানের মুখে খানা লোকমা তুইলা দেয়। মা যদি সন্তান জিজ্ঞাসা করে মা তুমি কি খাইছো, মা বলে বাবা তোকে ছাড়া আমি কেমনে খাই, কিভাবে তোকে ছাড়া খাই। ও কলিজার টুকরা যুবক, তাকাইয়া দেখো আমার বাবা জান এই যে মায়ের জন্য কেমনে কান্দে। এই ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, যারা মা বনিয়া ডাক দিতে পারবে না, বাবা বনিয়া ডাক দিতে পারবে না। ও আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। ও কলিজার টুকরা যুবক, যার মা নাই, বাবা নাই, এই ময়দানে এমন সন্তান হাত উঠাইছে যারা নিজ হাতে মাকে অন্ধকার কবরে রাখছে, বাবাকে অন্ধকার কবরে রাখছে। ও যুবক, তোর আর
আমার কপাল তো বড় ভালো, মা এখনো বেঁচে আছে, বাবা এখনো বেঁচে আছে। ও বাবা, আজকে মায়ের আজকে ঘরে যায় মায়ের কাছ থেকে দোয়া নিবা রে বাবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। তোর মা যদি তোর জন্য রাজি হইয়া যায়, তোর বাবা যদি তোর জন্য দোয়া করে ফেলে, আল্লাহর কসম করে বলে যাই বাবা, তোর জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিবে। নবী আমার বলেন, আর মির্জা রব্বি মির্জাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। নবী আমার মা নাই বাবা নাই, আমার নবী চিরয়তীম। নবী যখন দ্বীনের দাওয়াত দেন, নবীকে কাফেররা আঘাত করে, আমার নবী আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু জাহেল এমন সময় খানা খাচ্ছিল, ঘর থেকে বাইর হইয়া আমার নবীকে দেখে মেজাজটা গরম হইয়া যায়। আমার নবীকে বাম হাত দিয়ে তো জোরে একটা চর মারিয়ে দেয়, নবীর গালের ভিতরে দাগ লেগে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যা যা, আমার বন্ধুর গায়ে হাত তুলেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও কলেজার টুকরা যুবক, আমার নবী ডাক দিয়ে কয়, চাচা আপনি আমাকে আঘাত করে দিলেন চাচা। এরে চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না, আজকে যদি আমার বাবা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। এ চাচা আর আমাকে আঘাত কইরেন না। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির হইয়া যায়। জিবরাইল দুইটা বাঘের আকৃতি নিয়ে নবীর পাশে দাঁড়াইয়া যায়, কয়, চাচা আর একটা বার আঘাত করলে কিন্তু আমার আল্লাহ আপনাকে আর ছাড় দিবে না। ও কলেজার টুকরা যুবক, নবী আমার পুরো চেহারাটা লাল হইয়া যায়। নবী আবার কান্না করতে করতে ঘরে হাজির। আম্মা জান তোর ঘরের দরজা কইলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনার কি হয়েছে? আম্মা জান নবীর চোখের পানি মুইসা দেয়। আমার নবীর চোখের পানি মুইসা আমার নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ কইরেন না, আপনি কান্না করলে কে দিনের দাওয়াত পৌঁছাইবে? ওরা তো বুঝে না, ওরা আপনাকে আঘাত করেছে। ও যুবক, আমার নবীর বড় কষ্ট হয়, একা একা সফর করে। আমার নবীর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা একটা হাদিয়া দিলেন, একটা গোলাম হাদিয়া দিলেন, যে গোলামটা আমার নবীর পাহারাদারি করবে, আমার নবীর সফর সঙ্গী থাকবে। বলে তার চাচাতো ভাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, বলে চাচাতো ভাই ডাক দেয়া বলে, এই খাদিজা, তুমি মক্কার বড় ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন ছিলা, তোমার সম্পদের কোনো অভাব ছিল না, আজকে দেউলিয়া হয়ে গেল, কোনো সম্পদ নাই, সব তো আল্লাহর রাহে খরচ করে দিলা। আমি একটা গোলাম আজকে তোমাকে হাদিয়া দিলাম, এই চারটা গোলামের ভিতরে যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। আমার নবীর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা ওই চার গোলাম থেকে একটা গোলাম হযরতে যায়েদকে নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সফর সঙ্গী হিসাবে এই যে গোলামটা আমি আপনাকে হাদিয়া দিলাম। নবী গোলামের দিকে তাকাইয়া বলে, নাম কি? বলে যায়েদ। কয়, যায়েদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আজাদ কইরা দিলাম। যায়েদ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়া দেয়, কই কেমন মহামানব যে গোলাম আজাদ কইরা দেয়, সে সাধারণ কোনো মানুষ হইতে পারে না, নিশ্চয়ই এই কোনো মহামানব হবে। আমার নবীর দরবারে থাকতে লাগলেন, আজাদ কইরা দিছে, কিন্তু যায়েদ যায় না। কিছুদিন পরে যায়েদের গার্জিয়ান, যায়েদের বাবা উট বকরি নিয়ে যায়েদকে নেওয়ার জন্য আমার নবীর সামনে হাজির হইয়া যায়, ডাক দেয়া বলে, ও মুহাম্মদ,
আমার সন্তান যায়েদকে দিয়া দাও। নবী আমার কয় নিয়ে যাও, বহু আগে আজাদ করে দিয়েছি, উট বকরির দরকার নাই। যায়েদের হাতটা ধইরা টানতেছে, আল্লাহর নবী কয় যায়েদ চলো চলো। আল্লাহর নবীর সামনে বইসা বাবার হাতটা ধইরা কয় যায়েদ চলো চলো, বাড়িতে চলো। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া মাথা নাড়াইয়া বলে, বাবা জন্ম দিতে পারো, বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না, কারণ যেই ঘরে আছি এই ঘরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, এই ঘরটা হলো আল্লাহর নবীর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল কোরআন নিয়ে হাজির হয়। ওগো বাবা জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না, আমি এই দরবার সাইরা যাব না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই কথা শুই না আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা মক্কার সামনে চইলা যায়, আর ডাক দিয়া বলে, ও মক্কাবাসী, যায়েদকে গোলাম বইলা গালি দিবা না, গোলাম বইলা গালি দিবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যায়েদ হইল আমার সন্তান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের পিতা। আল্লাহু আকবার। ও যুবক, ওই যায়েদের কতই না খুশনসিব, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী বলছে তুই আমার সন্তান। তোমার আমার মাথার উপরে হাত রেখে কেউ বলবে না তুই আমার সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না তুই আমার সন্তান, আবু বকর বলবে না তুই আমার মহব্বতের, ওমর বলবে না তুই আমার ভালোবাসার। কিন্তু ওয়ারিসে নবীর সাথে যদি সম্পর্ক রাখতে পারো, উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, আর উলামায়ে কেরাম যদি কয় তুই আমার বন্ধু, তুই আমার মহব্বতের, তুই আমার দোস্ত, আল্লাহর কসম এই মহব্বতটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর নবী যায়েদকে সন্তান বানাই দিলেন। ওই যায়েদের ঘরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, নাম হইল ওসামা। সবাই বলে ওসামা যাও যাও, এই সংবাদটা আল্লাহর নবীর কাছে নিয়ে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম বলেছে ওই মহিলার হাত না কাইটা আঙ্গুল কাইটা একটু শিথিল করা হোক, কারণ ওই মহিলা হলো কুরাইশ বংশের। নবীর কাছে হাজির হইয়া যায়। নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা, মসজিদ নববীর ভিতরে শুয়ে আরাম করতেছিলেন। এমন সময় ওসামা আয়েশা আমার নবীর বুকের উপরে উঠে গেলেন, আমার নবীকে চুমু দেয় আর বলে, হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আপনাকে মহব্বত করি। নবী কয় বুঝছি ওসামা, কও কি কইবা? বলে দাদা একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কয় কি প্রস্তাব? কয় সাহাবায়ে কেরাম বলছি ওই যে মহিলার চুরির রায় শুনায়া দিয়েছেন, মহিলাটা হইল কুরাইশ বংশের, এই মহিলার হাত না কাইটা যেন একটু আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। যেই মাত্র এই কথা বলছে আমার নবী ওসামাকে বুকের উপর দিয়া ফালাইয়া দিয়া নবী আমার দাঁড়ায় গেলেন। নবী আমার মসজিদ নববীর মিহরাবে দাঁড়াইয়া বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি আমাকে জালেম মনে করেছো? আল্লাহ তাআলা তো আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে। এই সাহাবায়ে কেরাম আমি জালেম না, আমি জালেম না, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া আসছি। সাহাবায়ে কেরাম তাহলে শুনে নাও, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি ফাতেমার হাত কাইটা এরপরে বিচার করে দিতাম। সুবহানাল্লাহ। আর এটাকেই বলা ইনসাফ। আল্লাহ তাআলা সেই ইনসাফের কথাই বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা বলে এক নাম্বার ইনসাফগার হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, লম্বা চড়া আলোচনা করার মতো সুযোগ নাই রে বাবা। আজকে এই ময়দানে যারা আসছে রে বাবা, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবা না, পাপাচার করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, অন্যের হক নষ্ট করবা না, ভাইয়ের হক খাবা না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবা না, পাড়াপড়শির হক নষ্ট করবা না, কারোর সাথে জুলুম করবা না, অত্যাচার করবা না। ও যুবক, তওবা করতে যদি মনে চায়, বিগত দিনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন গুনাহ করবো না, মা বাবাকে কষ্ট দিব না, বিনা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, বড় নিন্দা করবো না। তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহ। তওবা করলাম, আর কোন
জোরে বলো আল্লাহ আর কোনো গুনাহ করব না, বিগত দিনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, অন্যের হক নষ্ট করবো না, দেশ ও জাতির ক্ষতি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবো না, ফেসবুক ইন্টারনেটে আলেমদেরকে গালি দেবো না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবুল করিয়া নাও। আল্লাহ এই ময়দানে যার চোখের পানি পছন্দ হয়, যার হাত দুইটা তোমার কাছে ভালো লাগে, তার উসিলায় মোদের সকলের তওবাকে কবুল করিয়া নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।